ভর্তি না করায় একদিনের শিশুকে আটকে রেখে স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত শনিবার নোয়াখালীর সদরে মুন হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। খায়রুল আনাম রিফাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত শনিবার নবজাতক নিয়ে মুন হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন বিলকিস ও তার ভাই মাসুদ। দীর্ঘ অপেক্ষার পর ডাক্তার না আসায় বিলকিস ও তার ভাই চলে যেতে চাইলে হাসপাতালের লোকজন নবজাতককে আটকে রেখে ভর্তি করাতে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। ভর্তি না করায় রাজু নামের এক কর্মচারী নবজাতকের মামা মাসুদের ওপর চড়াও হয়। এ সময় পকেটে থাকা 13,000 টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন। পরে সদর থানা পুলিশ এসে নবজাতক ও তার মামাকে উদ্ধার করে অন্য হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার রুগী আমি অন্যখানে নিয়ে যাব। এরা তার পরবর্তীতে আমার তুই কে এটা কইছে, কইবার পরবর্তীতে আমার মারধর করছে। তারপর আমাদের রুগীকে নিয়ে আমরা এখন অন্য হাসপাতালে ভর্তি করছি। এরা আমাদের বাচ্চা দিতেছে না, এরা কই এখানে ভর্তি থাকার জন্য। আমরা কই না, আমরা সদর হাসপাতাল ভর্তি হয়েছি, আমরা এখানে থাকবো না। এতটুকু আমি যে আমার কেউ কিছু শোনা না, আমার মাথা ঘুরে পড়ে যাবো করে কেউ কিছু শোনা না আমাদের। খোঁজ নিয়ে জানা যায় 2020 সালে মুন হাসপাতালের নিবন্ধনের পর গত 2 বছরেও লাইসেন্স নবায়ন করা হয়নি। তবে নিবন্ধনের সময় যে 6 জন ডিউটি ডাক্তারের তালিকা দেওয়া হয়েছে তাদের অস্তিত্ব নেই হাসপাতালে। এমনকি নিবন্ধনের সময় ডাক্তারের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটিও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের নাম্বার। হ্যাঁ, একটা রোগীর লোক এখানে বাড়াবাড়ি করছে, সামনে তারা হাতাহাতি করছে। আচ্ছা। তো পরে রোগীর লোক অভিযোগ দিছে যে তার পকেট থেকে টাকা নিয়ে গেছে আর তাকে মারছে। তো আমরা সিসি ক্যামেরা টেনে আমরা ওই এখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ছিল তাকে দেখালাম এবং সে দেখলাম যে এত রকমের কোনো ঘটনাই ঘটে নাই। সে যে অভিযোগ দিছে পরে সে মিসুয়ার করে ক্ষমা টমা চেয়ে চলে গেছে। এই ব্যাপারে জেলা সিভিল সার্জন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা আমরা ক্যামেরাতে বলতে পারবেন না, তদন্ত পরিকল্পনা আমার বরাদ দিয়ে বলে দেন না কি সিভিল সার্জন কথা হয়েছে, ওনার টিম এটা পরিদর্শন করছে, ওনার টিম পরিদর্শন করছে, বিভাগটা তদন্তাধীন, তদন্ত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলায় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সংখ্যা 416টি। এর মধ্যে 22 ও 23 সালে নবায়ন নিয়েছে মাত্র 34টি প্রতিষ্ঠান। নিউজ ডেস্ক, দেশ টিভি।